দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশ। আজ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে একটানা চলেছে গণভোট। এখন চলছে ভোট গণনা পূর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে থেকেই ভোট গণনা শেষ আসতে শুরু করেছে ফল। বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত এখন পর্যন্ত 11টি আসনের বেসরকারি ফল এসেছে আমাদের হাতে। এর মধ্যে 9 আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্যদিকে একটি আসনে জিতছেন জামায়াত প্রার্থী ও একটি আসনে জিতছেন 11 দলীয় জোটের অন্যতম শরিক এনসিপি প্রার্থী। সবশেষ প্রাপ্ত ফল অনুযায়ী ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আসনটি 41টি কেন্দ্রে তিনি পেয়েছেন মোট 56,381 ভোট। এছাড়া বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়া 6 আসনেও নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের বিজয় এসেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের হাত ধরে। আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা 117টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ। আসাদুজ্জামান পেয়েছেন 1,71,598 ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালাম মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন 55,577 ভোট। ঠাকুরগাঁও 1 আসনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 72,547 ভোট পেয়ে বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন তিনি। এই আসনের মোট 62টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী শুরু থেকেই ভোটের দৌড়ে অনেক এগিয়ে ছিলেন। মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ারা পেয়েছেন 40,402 ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় 28,145 ভোটের ব্যবধানে জয় হয়েছেন। সুনামগঞ্জ 1 আসনে 177টি ভোট কেন্দ্রের ফলাফল শেষ। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতার চেয়ে 72,529 ভোট বেশি পেয়ে বিজয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে কামরুজ্জামান কামরুল পেয়েছেন 1,63,705 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ পেয়েছেন 91,176 ভোট। এছাড়া নেত্রকোনা 4 আসনে বিপুল জনসমর্থন নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চিরচেনা ধানের শীষ প্রতীক নিয়ে 1,60,351 ভোট পেয়েছেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকা জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন 39,309 ভোট। অর্থাৎ নেত্রকোনা 4 আসনে বিএনপিকে 1,21,042 ভোটের বিশাল ব্যবধানে জয় এনে দিয়েছেন লুৎফুজ্জামান বাবর। কিশোরগঞ্জ আসনে জয় পেয়েছেন বিএনপির আরেক আলোচিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে 1,32,353 ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজাব শেখ পেয়েছেন 55,646